বারবার বলছে উপর থেকে আমাদের অর্ডার নেই, তাহলে অর্ডারটা কার চাই? আমরা মরে গেলে অর্ডার চাই না, কখন অর্ডারটা চাই? পুলিশ ইভেন এমনি হয়েছে যে ট্রমা বিল্ডিং এ পুলিশ হচ্ছে গেছে যে ট্রমার 5th ফ্লোরে দিদিদের সাথে যে লুকিয়েছে, পেশেন্টের বেডে কম্বল চাপা দিয়ে শুয়েছে, লুকিয়েছে। দাদারা যারা আমাদের ট্রমা বিল্ডিং এ আশ্রয় নিতে বাধ্য হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে, তাদের সেখানে যে বলছে দরজা খুলুন আমরা সিকিউরিটি, তারা তাদের সাথে ঢুকে চুপ করে বসেছিল। এইরকম হচ্ছে র্যাব, এরা র্যাফের কথা বলছি আমি, এরা হচ্ছে র্যাব, তাদেরকে আমাদের প্রোটেকশনের জন্য রাখা হয়েছে। মানে ওরা আমাদের এমার্জেন্সি বিল্ডিং ভেঙে দিয়েছে, আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে, কিন্তু আমাদের মনোবল বা সাহস কোনোটাই তারা ভাঙতে পারেনি। ইভেন এটা আরো বেড়েছে। এবং সেদিন যখন আমাদের মব অ্যাটাকটা শেষ হয়, সেদিন রাত্রিবেলায় 3:30টার সময়তে আবার একইভাবে আমরা কিন্তু আন্দোলনটা শুরু করেছে। দাদারা যতজন পেরেছে আবার একইভাবে আন্দোলনটা স্টার্ট করেছে, এবং সেটা কন্টিনিউ হচ্ছে, আরো বেশি বড় করে কন্টিনিউ হচ্ছে। প্রথমে আমরা হচ্ছে এখান থেকে ঠিক করেছিলাম যে বাকিরাও যেভাবে শ্যামবাজার 5 মাথার মোড়ে যাবে, আমরাও এখান থেকে একটা র্যালি করে মেয়েরা যারা আছে আমাদের দাদা সবাই মিলে, স্টুডেন্ট, ডক্টর, নার্স সবাই মিলে যাব, একটা শান্তিপূর্ণ র্যালি হবে। তো আমরা এখানে দীর্ঘক্ষণই মানে 11:30 টাইম ছিল, কিন্তু আমরা বেরোতে পারছিলাম না, সামনে একটা গ্যাদারিং ছিল অনেকক্ষণ ধরে। তারপর যখন মানে আমরা বারবার পুলিশকে রিকোয়েস্ট করি যে মবটাকে সরাতে, কারণ মানে বাইরে ওনারা উই ওয়ান্ট জাস্টিস বলে যাচ্ছিলেন, তো আমরা ভাবছিলাম যে অবভিয়াসলি আমাদের সাথে সহমর্মিতা জানাতেই এসছেন, কিন্তু ওনারা ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন ব্যারিকেড ভেঙে। তো আমরা তখন যেটা করি যে পুলিশকে রিকোয়েস্ট, এটা 11:15 বেরিয়ে গেছে তখন, মানে 11:15-তে আমরা বেরোতে পারছি না, 11:45 ওই রকম সময়। আর পুলিশকে আমরা রিকোয়েস্ট করি যে মবটাকে সরানোর জন্য, পুলিশ একদম কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ ছিল, কোনো কিছু কাজ করেনি পুলিশ। এবং সব থেকে বড় কথা, পর্যাপ্ত পুলিশ ছিল না, র্যাফের যারা ছিল তারা গাড়ি নিয়ে আমাদের হসপিটালের ভিতর বসেছিল। তো মানে এটা 12:15 পর্যন্ত আমরা রিকোয়েস্ট করতে থাকি, তখনও যখন র্যালিটা আমরা বের করতে না পারি, আমাদের যারা মেয়েরা ছিল মানে ওনারা এতটাই বাইরে থেকে ব্যারিকেডে ধাক্কাধাক্কি করছিল, তো দাদারা বলে যে মেয়েদেরকে যেতে, পিছিয়ে আমাদের বিজেপি বিল্ডিং আছে পেছনে, সেখানে যেতে, কারণ সেখান থেকে র্যালিটা আস্তে আস্তে সামনে আসবে, যাতে ততক্ষণে এখানকার যে সিচুয়েশন সেটা কিছুটা নর্মাল হয়, মানে তাদেরকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়, কিন্তু তারা কিছুতেই যায় না। এবং আমরা যখন বিজেপি বিল্ডিং এর সামনে গেলাম, তখন আমরা যখন র্যালিটা স্টার্ট হবে, মানে তখন আমরা প্রিপারেশন নিয়ে আস্তে আস্তে এগোবো, ঠিক সেই সময়তে এখানে যে দাদারা ছিলেন আমাদের, দাদারা বলছে একটা মব অ্যাটাক হয়েছে, মানে সবাই হুড়মুড় করে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে, যে যা যেখানে পারো, বিশেষ করে হস্টেলে, আমাদের যেখানে মেয়েরা ছিলাম সবাই হস্টেলে আমাদেরকে যেতে বলা হয়। তারপরে আমরা যেখানে পেরেছি আমরা গিয়ে লুকিয়েছি, মানে থেকেছি, আমরা গিয়ে ঢুকে পড়েছি। এবং তারপরেও বিভিন্ন ক্ষেত্রে আমাদের হস্টেলে ঢিল ছোড়া হয়, মানে আমরা প্রত্যেকেই খুবই আতঙ্কিত হয়ে যাই সেই সময়। লিটারালি আমরা ঘর বন্ধ করে এক একটা ঘরে 20 জন 25 জন এরকম করে সবাই চুপচাপ জাস্ট বসেছিলাম, মানে পুরো রাতটা। আমরা তারপর সকালে, আমরা বেশিরভাগই সব আটকেছিলাম, সকালে 5টা 5:30টার পর সব বেরোই, এবং 3টের দিকে মোটামুটি সব কিছুই হয়েছিল। কিন্তু পুলিশ যেটা করেছে, পুলিশ টোটালি প্রথম 40-45 মিনিট কিচ্ছু করেনি, পুরো মব ঢুকেছে আমাদের এমার্জেন্সি বিল্ডিং, 2nd ফ্লোরে ENT ওয়ার্ড আছে, পুরো তছনছ করেছে এমার্জেন্সি বিল্ডিং এর ভিতরে, আপনারা আশা করি দেখেছেন কি অবস্থা হয়েছে। তারপরে মবটা আমাদের মঞ্চ ভাঙচুর করে, সমস্ত কিছু ভেঙে দেয়, এবং একটা ভীষণ রকমের ক্যাওস সৃষ্টি করে। তারপর 1 ঘন্টা পর পুলিশের বোধ হয় যে এবার টিয়ার গ্যাস দিতে হবে, লাঠিচার্জ করতে হবে। প্রথম দিকে পুলিশ এতটাই ইনঅ্যাক্টিভ ছিল, বারবার রিকোয়েস্ট করা হয়েছে, লাঠিচার্জ তো দূরের কথা কিচ্ছু করেনি পুলিশ। ইভেন এমনি হয়েছে যে ট্রমা বিল্ডিং এ পুলিশ হচ্ছে গেছে যে ট্রমার 5th ফ্লোরে দিদিদের সাথে যে লুকিয়েছে, পেশেন্টের বেডে কম্বল চাপা দিয়ে শুয়েছে, লুকিয়েছে। দাদারা যারা আমাদের ট্রমা বিল্ডিং এ আশ্রয় নিতে বাধ্য হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে, তাদের সেখানে যে বলছে দরজা খুলুন আমরা সিকিউরিটি, তারা তাদের সাথে ঢুকে চুপ করে বসেছিল। এইরকম হচ্ছে র্যাব, এরা র্যাফের কথা বলছি আমি, এরা হচ্ছে র্যাব,
তাদেরকে আমাদের প্রোটেকশনের জন্য রাখা হয়েছে। মানে এইভাবে আমাদের রাত কেটেছে। পরদিন সকালের যে অবস্থা, আমরা ভাবতেও পারিনি যে এটা আমাদের হসপিটাল। আচ্ছা, রাত্রিবেলায় এই সব কাণ্ড হয়েছে, পুরো এমার্জেন্সি, মানে তো আমাদের পুরো তছনছ হয়ে গেছে। আমরা তো চিনতেই পারছি না এটা আমাদের এমার্জেন্সি। আমরা যখন সকালবেলায় বের হই আমাদের হস্টেল থেকে, তারপর বেরিয়ে এসে দেখছি মানে কিচ্ছু নেই যেটা অবশিষ্ট আছে। ওনারা মানে দরজা জানলা মানে কিচ্ছু নেই, মানে ওষুধপত্র মেডিসিন যা পেরেছে, ফ্যান মানে মানে বিভৎস ভাবে ওটা মানে ভাঙচুর করে। এটা মানে পুরো একটা প্রি প্ল্যান্ড ব্যাপার, কারণ লাঠি সোটা নিয়ে এসে এইরকম ভাঙচুর সাধারণ পাবলিক কোনো হসপিটালে করতে পারে না, কারণ তাদের তাদের ট্রিটমেন্টের জন্যই এই সমস্ত কিছু তারা সবাই জানেন। তারপরেও যখন করছেন পুরো প্রি প্ল্যান্ড, এবং সব থেকে বড় কথা যে যারা মানে এমনি প্রশাসন কাদেরকে সাহায্য করতে পারে, প্রশাসন তো অন্য কাউকে করবে না। প্রশাসনের উপর থেকে, এবং আমাদেরকে পুলিশ এটাও বলেছে অর্ডার নেই, আমাদের কিছু করার অর্ডার নেই, লিটারালি এটা বলেছে। কালকে আমরা ডিসি নর্থকে যখন জিজ্ঞাসা করি যে এরকম পুলিশ বলছে, আপনারা যে এত প্রোটেকশন দেবেন বলছেন, আরো 150 পুলিশ কি করবে, বারবার বলছে উপর থেকে আমাদের অর্ডার নেই। তাহলে অর্ডারটা কার চাই? আমরা মরে গেলে অর্ডার চাই না কখন অর্ডারটা চাই? তিনি কোনো জবাব দিতে পারেন। মানে ওরা আমাদের এমার্জেন্সি বিল্ডিং ভেঙে দিয়েছে, আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে, কিন্তু আমাদের মনোবল বা সাহস কোনোটাই তারা ভাঙতে পারেনি। ইভেন এটা আরো বেড়েছে। এবং সেদিন যখন আমাদের মব অ্যাটাকটা শেষ হয়, সেদিন রাত্রিবেলায় 3:30টার সময়তে আবার একইভাবে আমরা কিন্তু আন্দোলনটা শুরু করেছে। দাদারা যতজন পেরেছে আবার একইভাবে আন্দোলনটা স্টার্ট করেছে, এবং সেটা কন্টিনিউ হচ্ছে, আরো বেশি বড় করে কন্টিনিউ হচ্ছে।